শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের ব্লগটা একটু অন্যরকম। সন্ধ্যা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল থেকে আমি কোনো রকম ব্লগ করিনি। তো কাল তো রাস পূর্ণিমা গেছে আর এখন হালকা সন্ধ্যা লেগে এসছে। এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, লেগে এসছে বলছে। আর সুন্দর কিন্তু চান মামা দেখাচ্ছে সুন্দর। আর এখন বেশ সকাল সন্ধ্যা হালকা হালকা ভালোই মানে শীত করছে। আর চাঁদটাতে এই উঠছে বেশ সুন্দর। দেখো মোবাইলে ক্যামেরাতে কতটা সুন্দর আসছে বুঝতে পারছি না, কিন্তু আমি যেহেতু চোখে দেখছি খুব সুন্দর লাগছে। আর চারপাশটা বেশ অন্ধকার নেমে গেছে। আর শিব মন্দিরের লাইটগুলো সন্ধ্যা হলেই কিন্তু জ্বলতে শুরু করে দেয়, একদম ভোর পর্যন্ত জ্বলে। আর শিব মন্দিরটা আলোয় যেমন আলোকিত হয়ে যায়। আর এখন যেমন কার্তিক মাস, দামোদর মাস, আমি প্রত্যেক দিন দুটো করে প্রদীপ ধরাচ্ছি। আর তিলের তেল দিয়ে, এইটা তো ধনতেরাসের দিন প্রদীপটা আলাদা করে কিনেছিলাম, যে কার্তিক মাসে দুটো করে প্রদীপ দিতে হয়। একটা তো ঠাকুরের ওইখানে একটা প্রদীপ জ্বেলে দিই। আর এই কার্তিক মাস ভর্তি পুরো 1 মাস আমি এই তুলসী তলায় প্রদীপ দেবো। মাটির প্রদীপই দিই প্রত্যেক বছর। তো এবছর একটা প্রদীপ কিনেই নিয়েছি ধনতেরাসের দিন, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই তিলের তেল দেওয়া সন্ধ্যা দেওয়া কিন্তু খুবই ভালো। আর তিলের তেল দিয়ে সন্ধ্যা দিলে অনেকক্ষণ যাবৎ প্রদীপটা জ্বলে, ঠান্ডা হয় না। এই 1-1.5 ঘন্টা মতো হয়ে গেল, সন্ধ্যা লেগেছে তখনই কিন্তু আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর এখন বেশ 6:30 মানেই তো অনেকটা সন্ধ্যা, এখন হালকা শীতের সময়। তো দেখো 6:30 6:45 মতো টাইম হলো, সন্ধ্যা প্রদীপটা এখানে জ্বলছে সুন্দর। সকাল থেকে ব্লগ ভিডিও করিনি, তো ভাবলাম একটু সন্ধ্যা থেকে ব্লগ ভিডিওটা শুরু করি। কারণ ডেলি ব্লগ যায়, তাহলে কালকে তোমাদের সাথে আর ডেলি ব্লগটা ছাড়তে পারবো না। তো ওই জন্য সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি, কারণটাও বলছি তোমাদের সাথে। আর আজ যাবৎ বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবারে নিরামিষই খাই। তো এখানে একটু আলুর দম টাইপের করছি। এখানে ধরো শুকনো লঙ্কা আর গোটা জিরা তেলে দিয়েছি, তারপরে আলুটা দিয়েছি, একটু টমেটো, কাঁচা লঙ্কা। আর এখানে রুটি মশলা দিয়ে দিচ্ছি, জিরা, ধনা, লঙ্কা গুঁড়ো, একটু সবজি মশলা। এই দিয়ে রাতে রুটি খাবার একটা সবজি করছি। আর রুটি করব, তো তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন তো হালকা হালকা শীত করছে, রাতের দিকেও কিন্তু চুলাটা ধরাবো, তাহলে ঘরটাও বেশ গরম হয়ে হয়ে যাবে। আর আমরা তো কোল্ডফিল্ড এলাকাতে থাকি, তোমরা জানো আমাদের কয়লা কিন্তু খুবই অ্যাভেলেবেল। একবার চুলাটা ধরিয়ে দিলে তো রুটি, তরকারি, তারপরে চা, টুকটাক যা কিছু করবে না কেন সুন্দর হয়ে যায়। আর দুপুরেও যখন উনান ধরাই তখনও কিন্তু দেখবে ভাত, ডাল, তরকারি সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও অনেকটা আঁচ থাকে, আর কিন্তু কোনো রকম কালিঝালি পড়ে না। তো আমাদের কোল্ডফিল্ড এলাকাতে থাকার এই একটা সুবিধা। তো কয়লা যখন খুশি তখন পেয়ে যাই, সস্তাতেই কিন্তু কয়লা পেয়ে যাই। গ্যাসের থেকে কিন্তু আমাদের উনুনে করলেই বেশি সস্তাজনক হয় আর ভালো। তো সংসার চালাতে গেলে অনেক রকম বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদের নিম্নবিত্ত সংসারে মানিয়ে গুছিয়ে চলতে হয়। আর যে কারণের জন্য সকাল থেকে ভিডিও করিনি, মেয়েটা এবছর 10-এ উঠবে, এখন 9-এ পড়ছে, তোমরা তো জানো। তো সরকারি স্কুলে পশ্চিমবঙ্গ সরকার এই সাইকেলটা সবাইকে দেয়। তো আমার মেয়েও আজকে এই সাইকেলটা পেয়েছে, ওই জন্য ফোনটা নিয়ে গেছিলো স্কুলে, ওই জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। ওই জন্য ভিডিও করা হয়নি। বললো যে দরকার হলে। আর ওর বাবা ওকে গাড়ির থেকে নামিয়ে দিয়ে এসছে স্কুল, আর স্কুল থেকে বান্ধবীগুলো মিলে স্কুল থেকে ঘর পর্যন্ত ওকে সাইকেলটাতে একটু ঠিকঠাক করাতে হবে, হেঁটে হেঁটেই বাড়ি এসছে। আর কালকেও যাবৎ স্কুল যায়, আজ মানে ছুটি ছিল। আর আজকেও যেহেতু স্কুল যায়নি, সারাদিন তো গাড়িটা নিয়ে পড়েছিল, তুমি দেখলে তো গাড়িটা ছিল না। গাড়ির পুরো হুডটা মানে ছিঁড়ে নিয়ে এটা খুলে দিয়েছে, গাড়ির এদিক ওদিক ওল্ডিং করাচ্ছিল, অনেক জায়গা ছেড়ে গেছিলো গাড়িটার, মানে অনেক বয়স হয়েছে আর কি। তো একটু ওষুধ পানি লাগতো। তো ওই জন্য গাড়িটা একটু খরচা করে গাড়িটা একটু ঠিকঠাক করে নিচ্ছে। দুদিন একটু স্কুল ছুটি হয়ে যাবে। তো সব জায়গাতে বসে গাড়ি খুলে খালে যেগুলো ওল্ডিং করেছে, যেগুলো কেটে বাদ দেওয়া সেগুলো কেটে বাদ দিয়েছে। ওই জন্য 2 দিন টাইম লেগে গেল। তো গাড়িটাই তো আমাদের ভাতঘর, গাড়িটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের সংসারও চলবে না, তোমরা তো জানো। ওই জন্য যেই জিনিসটা নিয়ে আমাদের সংসার চলবে সেই জিনিসটা সবসময় ঠিক রাখা দরকার। তো তোমাদের দাদাভাই এলো 7:30টার দিকে, এখন অনেকটাই রাত হলো আর কি। তো ও গাড়িটা আবার বলছে রং করে নি, কালকে আবার যাবে। এই যে হুড মুডগুলো যেগুলো ছেড়ে আছে, সিট ফিট, এগুলো আবার কালকে আবার লাগাবে। সারাদিন লেগে গেল গাড়ির পেছনে।
আর হাতে আরে পুরো জায়গাতে কালি ঝালি মেখে এসছে। বলছে, এক কাপ চা দাও, আর কালি ঝালি আমাকে আর দেখাতে হবে না, তুমি আমাকে এখন এক কাপ চা দাও, চা খেয়ে আমি খুশি। প্যান্টটা ভালো, প্যান্টটা পরে গেছিলো, কত কালি লাগিয়েছে। এখন আরও গাড়িটাতে রং করবে, তো ওই জন্য বলছে যে আমাকে এক কাপ চা দিয়ে দাও। তো আমি উনুন যেহেতু ধরিয়েছি, তো উনুনে চা করে নিচ্ছি। আর ওইখানে আরও একটা ওর বন্ধু এসছে, তো ওকেও দেখাচ্ছে যে গাড়িটা এখানে এখানে এরকম হয়েছে, এখানে এরকম হয়েছে। তো বলছে আমাকে নিচে 2 কাপ চা পাঠাও। তো আমি বললাম ঠিক আছে, নিচে 2 কাপ চা পাঠাচ্ছি। আর টুকটাক জিনিস শেষ হয়ে গেছিলো, তো আবার টুকটাক জিনিস। আর মেয়ে এখানে কাঁদতে বসে পড়েছে, বললাম না সাইকেল নিয়ে অনেকটা হেঁটে হেঁটে এসছে, বলছে এখন পায়ে আমার ব্যথা করছে। আর বললামই তো, চা বললো, তো ওর একটা বন্ধু এসছে, তো দুজনাকে 2 কাপ চা দিয়ে দেবো এখানে, জন্য আমি 2 কাপ। আর আমি একটু চা খাবো। আমি একবার চা খেয়েছি বিকেলে, তারপর তোমাদের দাদাভাই এলো, আর একবার চা খাবো। তো এই দুটো গ্লাসে দুজনাকার জন্য চা। মেয়েকে বললাম যা তুই দিয়ে আয়। আর মেয়ের এখানে একটু ম্যাগি করে দিই। ও বলছে আমি ম্যাগি খাবো। আর ছোটোটা এখন টিউশনে গেছে, ও এসে দেখলে পরে দিদি ম্যাগি খাচ্ছে, এসে এখনই ও ঝাঁপ দেবে। তো এই দুজনে 2 প্যাকেট ম্যাগি করে দিচ্ছি। ও একটু খাবে, ও একটু খাবে, দুটো ম্যাগি একসাথেই করে দিচ্ছি। ছোটোটাও টিউশনে গিয়েছে, ও একটু পরেই চলে আসবে, ওই জন্য দুজনাকার একটা বাটিতেই 2টো ম্যাগি করে দিচ্ছি। আর এই মেরি বিস্কুটগুলো আনা করে রাখি, সকালে মেয়েগুলো চা দিয়ে খায়, আমি খাই না, তোমাদের দাদাভাই তো খাই না, কিন্তু মেয়েগুলো খায়, এই বিস্কুটগুলোই খায় ওরা। তো শেষ হয়ে গেছিলো আজকে সকালেই, তো মনে করে আবার সন্ধ্যাবেলায় আনা করিয়ে দিলাম। টুকটাক কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই কালকেও বাড়ি ছিল না, সারাদিন গাড়ির পেছনেই ছিল, আজকেও তাই, তো সন্ধ্যা হয়ে গেলো। টুকটাক যেটুকু জিনিস মেয়েকে দিয়ে আনালাম, আর আজকে পেপারটা ওইখানে পেতেছি। আর প্রদীপটা বললাম না, তিলে তেল দিলে সুন্দর অনেকক্ষণ যাবৎ প্রদীপ জ্বলে। আর তোমাদেরকে যে সকালে সূর্য ওঠে আমার এই জানলা থেকে দেখায়, আর সন্ধ্যাবেলা চাঁদ মামাকেও কিন্তু আমার এই জানলা থেকে দেখায়, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বললামই তো আটা ছিল না, আটা, তারপরে চা, চিনি, দুধ, একটু ডাল আনা করালাম। সবজিটা তো হয়ে গিয়েছে, আটাও মেখে নিয়েছি, তো এখন রুটিগুলো করে নিচ্ছি। আর অনেকগুলো যাবৎ আজকে রুটি করলাম, কারণ রুটিগুলো তোমাদের দাদাভাই কালকে আবার সকালেই গ্যারেজে যাবে, 7টা 7:30টার দিকে। তো অত সকালে তখন উঠে মাড়ুলি টাড়ুলি দিতে, মেয়ের টিউশনি আছে, তো লেট হয়ে যাবে, তো আমি একটু বেশি করে রুটি করে রাখছি, তখন সকালে উঠে একটু সাদা তেল দিয়ে দেবো, আর চা করে খেয়ে তাহলে সকালে 7টা 7:30টার সময় আবার গ্যারেজ যাবে, তো গাড়িটা আবার ঠিকঠাক করতে ওই জন্য একটু বেশি করে রুটি করছি, তাহলে সকালে খেয়ে যাবে। আর ওই গ্যারেজ যাবে, ওইখানে খাবার পাবে না পাবে, সকালে একটু নাস্তাটা করেই বাড়ি থেকে যাবে। তো দেখো আমি কিন্তু অনেকগুলো রুটি করলাম এখানে। আর তোমাদের দাদাভাই আবার একটু চপ নিয়ে এসছে, 4টা এখনই নিয়ে এলো। আর এখানে আজকে বৃহস্পতিবার নিরামিষ করেছি বলে একটু আতপ ছিল গোবিন্দভোগ, তো একটু পায়েস করে দিলাম। আর তরকারিটা তো করেছি, দেখলে সব কিছু হয়ে গেল। তোমাদের দাদাভাই এখানে নাটগুলো পোড়াচ্ছে, আর মেয়ে দুটো এখানে পড়তে বসেছে জলখাবার খেয়ে। আর তোমাদের দাদাভাই দেখো এখন রং করছে। তো ভিডিওটা আজকে একটু অন্যরকম করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। তো আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম, ওই জন্য রাতের মধ্যেই শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, বন্ধু হয়ে পাশে থেকো। আমিও কিন্তু সবারই পাশে আছি, পাশে থাকবো। একই প্ল্যাটফর্মে কাজ করব, একে অপরকে সাপোর্ট করেই কিন্তু এগিয়ে যাব। দেখো তোমাদের দাদাভাই অনেকটা রাত হয়েছে, গাড়িটা রং করছিল, মেয়ে দুটোকে খেতে দিয়েছিলাম, খেয়ে দিয়ে ওদের পড়া হয়ে গেছিলো, কত জোরে ফ্যান চলছে, দুটো মেয়েই ঘুমিয়ে গেছে। অনেকটা রাত হয়েছে, 10:30টার মতো টাইম হলো। আর ছোটো মেয়েটা সারাদিন বদমাইশ করে, বকুনিও খায়, তো এখন ঘুমিয়ে গেলে না খুব মায়া লাগে। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।